মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে শনিবার, গতকাল রাত্রে অশ্বিনী বাবা ফিরেছে। তোমরা অনেকেই বলো অশ্বিনী বাবার কি জামা নেই। তো যারা অনেক দিন ধরে ধরো আমার ভিডিও দেখে তারা তো জানি যে জামা আছে কি নেই। আসলে অশ্বিনী বাবা একই রকমের জামা বিগত 2-3 বছর ধরে পরে আসছে। তো তোমাদের কমেন্টস এবং আমার বলা, বিশেষ করে তোমাদের কমেন্টসটা খুব কাজে লেগেছে। দিয়ে একটা টি শার্ট কিনে নিয়ে এসছে, কিন্তু এই টি শার্টের কালারটা দেখো ওই একই গোত্রে। বলছে না একই গোত্রের নয়, আমি এবার থেকে এই কালার মানে এই টি শার্টটা আর কি পরবে। যাই হোক, এরকম কমেন্ট করতে থাকো, তাহলে হয়তো অশ্বিনীর বাবা আর কি মানে এরকম আর কি নতুন নতুন কালারের টি শার্ট আর কি ও ট্রাই করবে। আমি একটু আগেই আর কি ঘুম থেকে উঠলাম, এখনও বিছানাপত্র তুলিনি, বুঝতেই পারছো, এখনও বাসি জামা কাপড় ছাড়িনি, কিচ্ছু করিনি। যেহেতু আজকে মেয়ের স্কুল নেই, তো সেজন্য তাড়াহুড়ো করার কোনো কিছু মানে করে কোনো লাভ নেই আর কি। তো এখন ঘড়িতে প্রায় 6টা মতো বাজছে। অশ্বিনী বাবা গতকাল রাত্রে ফিরেছে, অশ্বিনী জানে না, যেহেতু ওকে রাত্রে আর কি জানাই না। আর সারাদিন তো কালকে যা গেল আমার, বাপরে বাপ। তো সেই সমস্ত কিছু চক্করে আর কি। তো সকালবেলা যখন অশ্বিনী বাবা অশ্মি উঠেই দেখছে আর কি ওর বাবা চলে এসেছে, ভীষণ খুশি। তো তার মাঝখানে এই টি শার্টটা বার করেছে। আমি বললাম যে তুমি আর ওই কালার টি শার্ট পরবে না। তখন আমাকে হঠাৎ করে এই টি শার্টটা দেখাচ্ছে, বলছে যে না আমি এই টি শার্টটা নিয়ে এসেছি, এবারে এই টি শার্টটা পরবো। মানে সত্যি বলি না, তোমাদের কমেন্টস, তোমাদের মানে আমার সাথে যে একটা বন্ডিং তৈরি হয়েছে, এটা আমার জন্য খুব মূল্যবান। কারণ এটা শুধুমাত্র আমাকে এফেক্ট করে না, তার সাথে সাথে আর কি আমার হাজব্যান্ডকেও আর কি এফেক্ট করছে। তো যখন তোমাদের কমেন্টসগুলো এরকম পাই না যে দাদার কি আর জামা নেই, দাদার কি একটাই জামা, যেমন আমি হাসি তেমন অশ্মির বাবাও হাসে। আমি আবার ও যদি কমেন্টসগুলো খেয়াল না করে, আমি আবার স্ক্রিনশট তুলে আবার অশ্মির বাবাকে পাঠাই, জানো। তো চলো এখন থেকে আজকের দিনটা স্টার্ট করছি, ভিডিওটাও স্টার্ট করছি। তো যা হবে সব তো তোমাদের সামনেই হবে, সব তোমরা দেখতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। কতদিন পর বলো সকালবেলায় আমি চা বসাচ্ছি। তোমরা কতদিন পর দেখতে পাচ্ছ? প্রায় 1 সপ্তাহ পর না? সেই সোমবার চা করেছিলাম আর মাঝখানে একদিন আমি চা করেছিলাম। সোমবার দিন সকালে অশ্বিনীর বাবা যখন আর কি চলে যায় কলকাতা, তো ওর বেরোনোর আগে চা বানিয়েছিলাম, দুজনে মিলে চা খেয়েছিলাম। মানে ও আগে খেয়েছিল, তারপর ও চলে যাওয়ার পর আমি খেয়েছিলাম। আর তার আগের গত রবিবারে আর কি, তখন আর কি আমরা দুজনে মিলে একসাথে চা খেয়েছিলাম। আবার আমরা এইবারে শনিবারে, মানে আজকে শনিবার, তো শনিবারে আমরা আবার চায়ের ডিব্বা নিয়ে বসেছি, বিস্কুটের কৌটো নিয়ে বসেছি, দুজনে মিলে আজকে চা খাবো। প্রায় 1 সপ্তাহ পর। আমি সেরকম খুব একটা চায়ের ভক্ত নই, আর সকালবেলায় চাটা আমার খাওয়া হয়ই না। তার কারণ এত মানে প্রেশার থাকে, অশ্মি খেয়ে যাবে তার রান্না, নিয়ে যাবে টিফিন তার রান্না, তাই সকালে এইভাবে চা করা সারা সপ্তাহ জুড়ে আমার হয়ই না। এই সপ্তাহে তো একদিনও হয়নি। তাই আজকে আবার 1 সপ্তাহ পর আমি আবার চা করেছি, এবং 1 সপ্তাহ পর মাঝখানে একটা দিন আর কি চা খেয়েছিলাম। তো প্রায় বলতে পারো প্রায় 5 দিন কি 4 দিন পর আমি আবার চা খাচ্ছি দুজনে মিলে বসে। এইটা মানে আমার কাছে ভীষণ স্পেশাল। আর এটা শনিবার আর রবিবারই আর কি সকালটা আমাদের এরকম মতো করে কাটে। মানে শনিবার আর রবিবার সকালটা একদম অন্যরকম, আর বাকি 5টা দিনের সকাল একদম অন্যরকম আমার কাছে। তো যাই হোক, চলো এখন আমরা চা খেতে খেতে আমাদের সংসারের সমস্ত কিছু আলোচনা করি। মানে এরপর কি করব, কি রান্নাবান্না হবে, জলখাবারে কি বানাবো না বানাবো, সেই সমস্ত কিছু কিন্তু এই চা খেতে খেতেই আর কি আমি সব কিছু আর কি প্ল্যান করে ফেলি। আমি বলাটা ভুল, মানে আমরা দুজনে মিলিয়ে প্ল্যান করে ফেলি। এদিকে আমরা চা খাচ্ছি, ওদিকে আমার মহারানী কি করছে জানো? ওদিকে আমার মহারানী তার বই খাতা সমস্ত কিছু নিয়ে বসেছে। তার কারণ এই সপ্তাহে 2টো দিনই এই বইগুলো ওর কাছে থাকে। বাকি বইগুলো মানে বাকি দিনগুলো আর কি বইগুলো কিন্তু স্কুলেতে জমা থাকে। কারণ যেহেতু একটা সিবিএসসি বোর্ডের একটা নিয়ম আছে যে ব্যাগের ওয়েট মানে বেশি আর কি বই ক্যারি করা যাবে না, ওয়েট ওদেরকে দেওয়া চলবে না, যেহেতু ছোট্ট ছোট্ট একদম বাচ্চা এরা। তো সেহেতু বইগুলো স্কুলেই থাকে। আর শুধুমাত্র কিছু হোমওয়ার্ক যদি মাঝে মাঝে দেয়, প্রত্যেক দিন হোমওয়ার্ক দেয় না, 1 দিন 2 দিন হোমওয়ার্ক দিলে সেই হোমওয়ার্কের খাতাটা, পেন্সিল বক্স, এই সমস্ত কিছু, আর টিফিন জলের বোতল থাকে।
মহারানী আমার দেখো পেন্সিল বক্সটা আমি কত শখ করে ওকে কিনে দিয়েছিলাম, পেন্সিল বক্সটাকে ভেঙে নিয়ে বাড়ি এসেছে। এই ভাঙাভাঙি সমস্ত কিছু শুরু হলো। একদিন তো জলের বোতলটাও হারিয়ে দিয়েছিল, তো তারপরে আবার অশ্মির বাবাকে দিয়ে আমি বাস ড্রাইভার মানে বাসে আর কি যারা থাকেন তো তাদেরকে ফোন করালাম। আমি বলেছিলাম যদি আর কি বাসেতে না পাওয়া যায় তাহলে স্কুলেতে তারপরে আর কি জানাবো। তা মানে জানাবো বলতে কি একটা ছোটো পাড়া ওই অশ্মিদের একটা ইয়ে আছে না কি বলে ডায়েরি আছে, স্কুল ডায়েরি মেনটেন করতে হয়, তো তার ভেবেছিলাম কি তার মধ্যে লিখে দেবো যদি আর কি পাওয়া যায়। কিন্তু আমার প্রথম থেকে ডাউট ছিল যে অশ্মি স্কুলে হারাবে না, ফেললে বাসেতেই ওর ফেলবে আর কি। তো সেজন্য তারপরে ফোন করে জানতে পারি কি যে হ্যাঁ বাসেতেই রয়েছে, তো তারপরের দিন ওকে দিয়ে দেয়। তো লাকিলি জলের বোতলটা পেয়ে গেছিলাম। মানে এই তো এখন শুরু আর কি সমস্ত কিছু হারানোর, এই তো শুরু হলো। তো এরপর কত কী হারাবে তার নেই ঠিক। তো পেন্সিল বক্স তো আমার ভেঙেই ফেললো, ওই পেন্সিল বক্সটা আমার খুব শখ করে কেনা। তো যাই হোক, এখন জলখাবারেতে বানাবো একটু বেগুনি আর তার সাথে কুমড়ি, মানে দুটোই আর কি বানাবো। তাহলে আমার ফ্রিজেতে ওই একটা মতো বেগুন ছিল, তো ওই একটা বেগুনেতে আর কি হবে না, তাই একটুখানি কুমড়োও ছিল, তাই ভাবলাম দুটোই আর কি বানিয়ে নিই। আর অশ্বিন বাবু তো আজকে হাট যাবে, যেহেতু শনিবার, তো হাট থেকে আর কি সমস্ত কিছু নিয়ে আসবে, তো কোনো অসুবিধা নেই। এবারে আসি আসল কথায়, সেটা হলো গতকালকে আমি যে ভিডিওটা তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বা পোস্ট করেছিলাম, তো সেটা শোনার পর ম্যাক্সিমাম সবাই আমাকে জিজ্ঞাসা করেছো কী হয়েছে, অর্ধেক কথা কেন বললে, যদি অর্ধেক কথাই বলার ছিল তাহলে কেন বলতে গেলে। আবার অনেকে বলেছো আমরা তো জিজ্ঞাসা করতে যাইনি, বললেই যখন পুরোটাই বলতে পারতে। আবার অনেকে আবার আমার জন্য চিন্তা হয়, এটা আমি বুঝি যে অনেকেই আমার জন্য চিন্তা করো, কারণ আমাকে তোমরা খুব ভালোবাসো। অনেক মানুষই এমন আছে যেটা আমার মনে হয় যে ঈশ্বরের আশীর্বাদ, তাই তোমাদেরকে আমি পেয়েছি আমার জীবনে। তো সেহেতু তোমরা সবাই জিজ্ঞাসা করেছো কী হয়েছে, কেন অর্ধেকটা বললে, আমাদের টেনশন হচ্ছে এই ওই। তবে দেখো অনেকে বলেছে হিন্ট দেওয়ার জন্য, আমি হিন্ট অবশ্যই দিয়েছি, আর অনেকেই সেটা বুঝতে পেরেছো এবং ঠিকঠাকই বুঝতে পেরেছো। এবং এছাড়াও আমাকে যারা পার্সোনালি ইনস্টাগ্রামে ডিএম করেছো বা ধরো ফেসবুকেতে আমাকে মেসেজ করে জানতে চেয়েছো, আমি সবাইকে ছবি সহ, কারণ কিছু প্রুফ রাখতে হয়, তো সেই সমস্ত প্রুফ সহ দেখিয়েছি যে দেখো এই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু ইউটিউব এমন একটা জায়গা, সেটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তো সেখানেতে অনেক কথা আমরা বলতে পারি না, বা হ্যাঁ বলতে পারি না এমন না যে বলতেই পারতাম, কিন্তু কি বলো তো আমার নিজের একটা সেফটি, কারণ আমি যেহেতু আমার বাচ্চাটাকে নিয়ে, এতটুকু একরত্তি বাচ্চাকে নিয়ে আমি একা বাড়িটাতে থাকি, কারণ অশ্মির বাবা বাড়িতে থাকে না, সপ্তাহে 2 দিন আসে, তো সেহেতু রাতটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার। বুঝতেই পারছো আমি কি বলছি না বলছি, চারিদিকে এত কিছু হচ্ছে, সব খবরই তোমাদের অজানা নয়, সব তো তোমরা জানোই। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে সেগুলো তুমি ভিডিও করো বা ছবি তোলো বা যাই করো, সেগুলো তুমি ইউটিউবে দিয়ে দিও, তাহলে অনেক মানুষ দেখবে, তোমাকে যারা ভুল বোঝে তারা হয়তো জানবে যে দেখো এই সমস্ত কিছুর মধ্যে দিয়েও তুমি এতটা স্ট্রাগল করে রয়েছো তোমার এক রত্তিকে নিয়ে। আমি যেহেতু বাড়িতে থাকি না, তো আমি ভেবেছিলাম আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কিন্তু তারপরে আমার মা, আমার ফ্যামিলি আর কি সবাই বারণ করে, কারণ বলে যে বিপদ কোন দিক থেকে আসবে বা কে বিপদ নিয়ে আসবে আমরা কিন্তু কেউ জানি না। আর সেহেতু আমি যেহেতু আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে একা থাকি, তো তারপরে কি বিপদ আমার জন্য অপেক্ষা করবে, কারণ মানুষের রাগ, মানুষের ক্রোশ, মানুষের হিংসা, মানুষের ক্রোধ, মানে রাগ আক্রোশ থেকে না অনেক কিছু মানুষ করতে পারে, হয়তো মানে সেই মানুষটা যে এই কাজটা করবে বা এমন কিছু ক্ষতি হতে পারে সেটা হয়তো আমরা আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারবো না, কিন্তু যদি আমার ক্ষতিটা হয়ে যায় বা এমন কিছু আর কি কাজ ঘটে ফেলে, তাহলে সেক্ষেত্রে আমাকে বাঁচাবার মতো কিন্তু কেউ নেই। তো যেহেতু আমার ছোট একটা বাচ্চা, তো সব দিক থেকেই যখন ক্ষতি হচ্ছে, তো সেহেতু আর যেহেতু আমি এখন এখানেই থাকবো, আমাকে যখন এখানেই থাকতে হবে, আমার যেহেতু এখন এই মুহূর্তে কোনো সেকেন্ড অপশন নেই, তো সেহেতু আমি এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দিতে পারিনি, বা আমি হয়তো এখন পারবও না। তবে হ্যাঁ আমার হাজব্যান্ড দিতে বলেছিল, তো তারপর যখন তাকে আমি এই কথাটা বলি যে এরকম আমার ফ্যামিলি থেকে বলছে যে এটা করা উচিত না, তখন আর কি অশ্মির বাবা বলে হ্যাঁ ঠিকই বলেছো, আমরাও আমাদের ক্ষণিকের সিদ্ধান্তে, মানে ও বলেছিল যে একদিক থেকে মনে হচ্ছে যে দিয়ে দেওয়াই ভালো সোশ্যাল মিডিয়াতে, যাতে সবাই সবটা জানতে পারে, নিজের চোখে দেখতে পারে। কিন্তু কি বলো তো, আবার একদিকে মনে হচ্ছে যে আমার নিজের সেফটি আছে, আমার বাচ্চাটার সেফটি আছে, সেই সমস্ত কিছু মাথায় রেখে, এবং আমি যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই জিনিসগুলো শেয়ার করার পরও মানুষের তো কথা, তো অনেকে সেটাকে ডিনাইও করতে পারে যে না এটা না, আবার অনেকে আমার উপর উল্টে দোষারোপ দিতে পারে যে আমি নিজে থেকে কোনো কিছু করে তারপর সেগুলোকে আবার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, কারণ আমি উল্টোপাল্টা কথা বলছি, অনেক রকমভাবেও অনেক কিছু হতে পারে। তো তার সেই সমস্ত কিছু আর কি আগেও পিছু কি বলবো সামনের দিকে এগুলো কি হতে পারে সেটা চিন্তাভাবনা করে, এবং পিছনের দিকে গেলেও সেটাকে কি হতে
হতে পারে সেই সমস্ত কিছু চিন্তাভাবনা করে আমি আর সেগুলো তোমাদেরকে মানে ডিরেক্ট সোশ্যাল মিডিয়ায় বলতে পারিনি এবং আমি সেগুলোর প্রুফগুলো দেখাতেও পারিনি। কিন্তু মানে কি বলি বলো তো, সবাই যাদের বোঝা তারা ঠিকই বুঝেছে, একদম ঠিকই গেস করেছে। আর তার জন্য তোমরা অনেক যে কীভাবে আমি প্রতিকার পেতে পারি বা কি করলে আমার ভালো হবে, কিভাবে নেগেটিভ এনার্জিগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারবো, তো সেগুলো তোমরা আমাকে অনেকে গাইড করেছো। তো সেগুলো আমি সমস্ত কিছু অক্ষরে অক্ষরে মানবো, কারণ এখানে আমার সেফটির সাথে সাথে আমার একরত্তি বাচ্চাটা রয়েছে। এবং জানো তো, আমাকে অনেকেই তোমরা বলেছো যে এই সমস্ত কিছু নেগেটিভ এনার্জিগুলো না বাচ্চাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে, তো তার জন্য আমার বাচ্চাটারও মানে এই পেটে ব্যথা এই ওই শুরু হচ্ছে, মানে হয়েছে আগে। এবং আমি আজকে তোমাদেরকে রবিবারের ভিডিওটা দিচ্ছি, মানে ভিডিওটা তোমরা রবিবারে দেখতে পাবে। তো আজ থেকেও মানে গতকাল থেকেও অস্মির আবার পেটে ব্যথাটা শুরু হয়েছে, মানে পেটে ব্যথা করছে। মাঝখানে কিন্তু একটা দিনের জন্য পেটে ব্যথা বলেনি, যবে থেকে আমরা কলকাতা থেকে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো এই জিনিসগুলো না এখন আমি আগে একদম মানতাম না, মানে এক ফোঁটাও মানতাম না, কারণ আমার বাচ্চার শরীরেও তোমরা একটা মাদুলি বা কোনো কিচ্ছু দেখতে পাবে না, এবং আমার শরীরেও মানে এই ধরনের কোনো কিচ্ছু দেখতে পাবে না, কারণ আমি কোনোদিন এই ধরনের জিনিসগুলো মানতাম না। এখন মানে তোমাদের কথা শুনে এবং চোখের সামনে যেগুলো 6-7 বছর ধরে দেখে আসছি, এবং বিশেষ করে আমার বাচ্চাটা হওয়ার পর থেকে আমি এই সমস্ত জিনিসগুলোর প্রতি মানে একটু একটু করে আমার মানে যে ডাউট ছিল, বা ধরো আমি একদমই এই সমস্ত কিছু মানতাম না, তো সেখান থেকে আমি একটু একটু মানি। এবং তোমাদের কথাগুলো শোনার পর থেকে বা তোমাদের কাছ থেকে জানার পর থেকে তো আমার আরও বিশ্বাস হতে শুরু করেছে, মানে বিশ্বাস করছি আমি। তো সেহেতু আমি সমস্ত কিছুই মানবো, তোমরা যা যা বলেছো করতে আমাকে, তো সমস্ত কিছু আমি করার চেষ্টা করব। মানে সেই দিক থেকে তোমরা যারা যারা আমাকে প্রতিকারগুলো বলেছো, তো তোমাদেরকে আমি জাস্ট মানে করো জোরে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে সত্যি তোমরা পাশে না থাকলে যে কি হয়। তবে এটুকু জানি যে মানে দিন শেষে আমি এটুকুই ভরসা রাখি যে সত্যের জয় একদিন হবেই। এবং কি আমি বলে না, ধরো আমাকে বাদই দাও, পৃথিবীর যে কোনো মানুষ যদি সে ন্যায়ের পথে থাকে বা সত্যের পথে থাকে, তার জয় অবশ্যই হবে। হ্যাঁ, হয়তো সাময়িক কেউ কোনো ক্ষতি করবে, কিন্তু আমার যদি কেউ কোনো ক্ষতি করে আর আমি যদি সৎ পথে থাকি, আমার যত না ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে যে আমার ক্ষতি করার চেষ্টা করছে। এটা আমি খুব ভালোভাবে মানি। তো সেহেতু আমি সেই জন্য কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দিতে পারিনি, এগুলি হলো আসল কথা। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো। আর আশা করি আমাকে তোমরা কেউ ভুল বুঝবে না, এবং আমার সিচুয়েশনটা বুঝে আমার পাশে তোমরা থাকবে যেমনভাবে আছো, এবং তোমরা আমাকে আশীর্বাদও করবে যাতে আমার সাথে সাথে আমার বাচ্চাটাও ঠিকঠাক থাকে। কারণ এই মুহূর্তে আমাদের কোনো দ্বিতীয় অপশান নেই, তো সেহেতু কিছু করার নেই। এমন কিছু সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে তোমার হাত পাটা পুরো জাস্ট বাঁধা থাকে, আর তোমার চুপচাপ কোনো কিছু দেখা ছাড়া মানে কোনো কিছু সম্ভব না। তো আমারও ঠিক সেই সেম সিচুয়েশনই এসেছে। তবে হ্যাঁ, আমি চুপচাপ থাকিনি, আমি একদমই চুপচাপ থাকিনি, কারণ আমি একা ছিলাম বলে চুপচাপ ছিলাম। কিন্তু আজকে যেহেতু শনিবার, অস্মির বাবা বাড়িতে এসেছে, তো আমি এখন মাছটা ভাজছি, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মাছ অস্মির বাবা নিয়ে এসেছে। ট্যাঙারি মাছগুলো কত বড় বড়, পুঁটি মাছগুলো কত বড় বড়, আর প্রত্যেকটা পুঁটি মাছের পেটে এত করে ডিম ছিল, মানে এত মোটা পুঁটি মাছগুলো। তো সেগুলো ভেবেছি কিছু ভেজে রাখবো আর কিছু ঝাল বানাবো, আর একদিকে আর কি ভেজ ডালটা আর কি বানাচ্ছিলাম। দুজনেরই মন মাথা সেরকম খুব একটা ভালো নেই, কারণ এই সমস্ত কিছু দেখার পর আর যখন আর কি আমি এই সমস্ত কিছু গতকালকে এক্সপিরিয়েন্স করি, সঙ্গে সঙ্গে তো আমার ওই যা সবাইকে আর কি দেখিয়েছিলাম, এবং তার সাথে সাথে আমি ছবি ভিডিও সব কিছুই করে রেখেছিলাম, এবং তার সাথে সাথে অশ্বিনী বাবাকে ভিডিও কল করে দেখিয়েওছিলাম যে তুমি দেখো। তো এই সমস্ত কিছু দেখার পর তো সেও তো কলকাতায় থাকে, ধরো মানে সেও তো তার বউ বাচ্চাকে বাড়িতে রেখে সেও দূরে থাকে, তো তারও আর কি মনে একটা চাপা টেনশন কাজ করছিল। আর আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ আমি এখানেতে একা রয়েছি, আর ওদিকে আমার মা ফ্যামিলি ওদেরও আর কি প্রচুর টেনশন হচ্ছিল। তো গতকালকে একজন কমেন্ট করেছিলে যে মানে মেয়েদের বিয়ে দিয়েও আর কি শান্তি নেই, মায়েদের বেশি জ্বালা। কথাটা একদমই ঠিক। তারা না পারে এখানেতে এসে কোনো কিছু প্রতিকার করতে, আর না পারে কোনো কিছু করতে, মেয়েকে তাদের কাছে রাখতে। কারণ মেয়েদের জীবনটাই হলো এমন নয় যে আমার ফ্যামিলি আমাকে খাওয়াতে পারবে না, বা আমি ওখানে কোনো কিছু মানে কোনো কিছুর অভাব হবে আমার, এমন না। কিন্তু সমাজটাই এমন, আমি সেখানে গিয়ে থাকতে পারবো না। মানে কোনো মেয়ে তার বাবার বাড়িতে গিয়ে হ্যাঁ অতিথির মতো করে
2 দিন 4 দিন 5 দিন তুমি থাকতে পারো, বা অসুস্থ হলে তুমি থাকতে পারো, কিন্তু এমনি দিনের পর দিন কেউ তোমাকে থাকতে দেবে না, মানে সমাজ তোমাকে টিকতে দেবে না, সে যে সমাজে যেখানেই তুমি থাকো না কেন। তবে সেহেতু মানে কি বলো তো, অশ্মির বাবা বাড়ি এসেছে আর সকাল থেকে আর কি কাজকর্ম টুকটাক রান্নাবান্না করছি, কিন্তু সেরকমভাবে কেউ একটা খুশি নয়। সবার মনের মধ্যেই মানে একটা প্রতিবাদমূলক ভাব তো রয়েইছে, যে এটা কেন হচ্ছে কি না কি। অশ্মির বাবা বাড়ি ফিরেও খুবই প্রতিবাদ করেছে, এবং যখন জানা যায় জিনিসটা যে এটা নাকি মঙ্গলচণ্ডীর, তখন অশ্মির বাবা বলে ঠিক আছে মঙ্গলচণ্ডী যখন, তাহলে আমাদের রুমে কেন, বা আমাদের রুমের বাইরে কেন, তো অন্যান্য রুমের বাইরেও তো থাকা উচিত, তাহলে কোনো কিছুই হবে না। তো অশ্মির বাবা যথেষ্ট প্রতিবাদ করেছে এবং ম্যাটারটাকে সলভ করার চেষ্টা করেছে। তো আজকে সেজন্য সেরকমভাবে না, কোনো রকমভাবে কোনো কিছু মানে রান্নাবান্না করিনি, শুধুমাত্র ওই মাছগুলোর ঝাল আর মাছগুলোর ভাজা করেছিলাম। অশ্বিন বাবা তো বলছিল শুধু ডাল আর মানে মাছ ভাজা করে দাও, আর কোনো কিছু করতে হবে না, কিন্তু তা সত্ত্বেও আর কি রয়েছে বাড়িতে, সেরকম মানে না করলেও তো নয়। তো সেই জন্য আমি একটুখানি আর কি মাছের ঝাল বানাচ্ছিলাম। আর এই দেখো ওরা হাট গিয়েছিল, হাট থেকে ফেরার পথে আমাদের দুজনের জন্য মানে অশ্মির জন্য আর আমার জন্য 2টো রাবড়ি এরকম কোন নিয়ে এসেছে, খুব সুন্দর এই কোনগুলো খেতে। তবে যেহেতু আর কি অনেকটাই আজকে রোদ আর গরম, আর আজকে বৃষ্টিটা সেরকমভাবে হয়ইনি, তো সেই জন্য আর কি আইসক্রিমগুলো গলে একটু কীরকম হয়ে গেছিলো। আর এই যে মানে অশ্মির বাবা একদম 1 ব্যাগ হাট করে নিয়ে এসে হাজির। তবে এর মাঝখানে না আমি একবার আমার ছোটো কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, ওই আমার ছোটো কাকা শ্বশুর ফোন করেছিল, তার কিছু ডকুমেন্টস আমাকে ছবি তুলে আর কি পাঠাতে হতো হোয়াটসঅ্যাপে, তো সেটাই আর কি সেই কাজটা করতেই গিয়েছিলাম। তো যখন ফিরি তখন দেখি যে ওরাও আর কি চলে এসেছে। এই দেখো মাছের ঝালটা একদম আমার প্রায় শেষ পথে বলতে ওই মশলাটা দিয়েছি, তো ওই মশলার মধ্যে আজকে মাছের ঝালেতে আমি সর্ষে বাটাটা দিইনি, মানে উইথাউট সর্ষে বাটাই আর কি এই মাছের ঝালটা আমি আজকে বানিয়েছি। এইভাবেই আর কি মাছের ঝালটা খেতে না অশ্বিন বাবা মাঝে মাঝে খুব ভালোবাসে, প্রত্যেক দিন না তবে মাঝে মাঝে আর কি এইভাবেই ভালোবাসে যে সর্ষে বাটাটা দিও না। তো সমস্ত কিছু বেশ অনেকটাই মাছ আমি ভেজেছিলাম, তবে বিশ্বাস করো আজকে আমি যতগুলো মাছ ভেজেছি ঠিক তার অর্ধেকগুলো এখনও রয়েছে ফ্রিজেতে আমার ভরা, তো সেগুলো আর কি পরের দিন কিছু না কিছু আমাকে করতে হবে। তো ওদিকে যখন মাছের ঝালে আর কি মাছগুলো দিয়ে দিই, তো তারপরেই আর কি আমি একটুখানি কোনটা খেতে বসি। আর এই দেখো কোনটা একদম পুরো গলে গেছে। কোনটা যখন আমার হাতে নিয়ে এসে দেয় বলে তোমার এটা বিফোর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সরি আফটার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মানে বলছে তোমার বার্থডে এরকমভাবে চলতেই থাকবে। তারপর আবার শেষকালে আমাকে বলে আমার কাছে এরকম বার্থডে বলে কোনো স্পেশাল দিন হয় না, প্রত্যেক দিনই তোমাকে আমি সারপ্রাইজ দেবো কিছু না কিছু করে। মানে যাই বুঝতেই পারছে 5টা দিন আমার মনের ওপর দিয়ে কী প্রেশার গেছে বা কীভাবে আমি কাটিয়েছি, সেই তো একটুখানি মন ভালো করার চেষ্টা। এছাড়াও না একটা আচার নিয়ে এসেছিলো এক ধরনের, ওই রেস্টুরেন্টে গেলে যে আচারটা দেয় না যে ধরনের ওই সবজি যে আচারটা, তো সেই আচার আর কি নিয়ে এসেছিলো। মানে ওটা আমি খেতে খুব ভালোবাসি, কারণ রেস্টুরেন্টে যখন আমি খেতে চাই না ওই আচারটার জন্য আমি হাপিত্তেশ করে বসে থাকি। তো সেটাও নিয়ে এসেছিলো, এসে আমাকে পুরো অবাক করে দেয়। তো আমার খুব মানে কি বলবো, খুব খুশি হয়েছিলাম আমি। আসলে এর আগের একটা সপ্তাহ মানে গত সপ্তাহ তার আগের সপ্তাহে আমার ভীষণ ভালো কেটেছিলো, কারণ অশ্বিন বাবা বাড়িতে ছিল 7টা দিনই। আর তারপরের 5টা দিন তো আমার একদম মানে কি বলবো, যা কেটেছে সেরকম তো তোমরা দেখেইছো, কিছু বলার নেই। একটা মালটা নিয়ে এসেছিলো, আসলে অশ্মি তো গিয়েছিলো অশ্মির বাবার সাথে হাট করতে, তো সেহেতু মানে যা ফল দেখতে পেয়েছে সব ফলই মানে 1-2 করে তুলে নিয়ে চলে এসেছে। তো যাই হোক এই মালটাটা একটুখানি কেটে দিলাম, তবে ওই মাঝখানের সিটগুলো আমাকে একদম কাটতে দেয়নি। কতবার করে মেয়েকে বললাম যে আমি একটু ভালো করে কেটে দিই, কিন্তু ওরা আর কি তর্স হয়েছে না, তাই আর কি এরকম ছোটো ছোটো করে মানে ছোটো ছোটো না বড় বড় পিস করে আর কি দিলাম। তো তারপর আবার অশ্মির বাবা আর কি কেটে দিচ্ছিলো। এদিকে দেখো আমার মাছের ঝালটা একদম মানে রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার শুধু ওই মানে সবজি ডালটা করবো তাহলেই হয়ে যাবে। একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর জানো তো মানে এত সুন্দর এই মাছের ঝালটা আমার খেতে লেগেছিল, অশ্মির বাবাও ভীষণ পছন্দ করেছিল। আর পুঁটি মাছের পেটের ভেতরে এত ডিম ছিল, মানে সেই জন্য আরও ভীষণ ভালো লাগছিলো। চলো এরপরে আমি সবজি ডালটা বানিয়ে নিই। এই গতকালকেও আমি সবজি ডালই বানিয়েছিলাম, তবে একদম নর্মালভাবে নুন হলুদ দিয়ে, আর কোনো কিছু না। তবে আজকে তো সেরকমভাবে বানাবো না, আজকে যেহেতু অশ্মির বাবা রয়েছে তাই প্রপার যেভাবে আর কি বানায় তো সেইভাবেই আর কি আমি বানানোর চেষ্টা করছি। একটু তেজপাতাও আর কি ফোড়ন দিয়েছিলাম, তবে ভেবেছিলাম জানো তো যে একটা টমেটো এর মধ্যে দেবো, কিন্তু দেখলাম মাছের ঝালটাতে টমেটো দিয়েছি। আর অশ্মির বাবার না অত টমেটো খাওয়া আর কি ভালো না ওর জন্য, মানে ওর একটুখানি খাওয়া মানা আছে, মানে অল্প অল্প খাবে, বেশি খাবে না।
তো সেই জন্য দেখলাম একটা সবজিতে মানে একটা তরকারিতে যেহেতু আমি টমেটো দিয়েছি তাই এটাতে আর দিলাম না। এই যে ধনে পাতা আমার ধনে পাতা তো নয়, কুলেখাড়া পাতা, তো একটুখানি আগে কুলেখাড়া পাতাও দিয়ে দিয়েছিলাম, একদম ভুলে গিয়েছিলাম যেন শেষ মুহূর্তে, সেই জন্য দিলাম, নাহলে সিদ্ধ করার সময় দিয়ে দিলেও হতো। তো চলো আজকের ভিডিও আমি এখানে দিয়ে শেষ করলাম। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, কারণ এরপর আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয়নি, কারণ এরপরেই অশ্বিন বাবা সেই প্রতিবাদটা করেছিল। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা জানিও কীরকম লাগলো। যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা।